ছক্কা হাঁকাতে গিয়ে ক্লিন বোল্ড অধীর গড়ে এবার উড়বে সবুজ পতাকা। তবে কি লুডোর গুটি সত্যিই উল্টে গেল মুর্শিদাবাদে? মানুষ ভোট দেয়নি, মানুষ দয়া করেনি, দুয়া করেনি, আশীর্বাদ করেনি, আমি কি করতে পারি? আর তাই হেরেছি। মানুষ যা করেছে ঠিক করেছে, আমি হেরেছি। না, আমি আমার কথা থেকে সরে আসছি না, আমি আমার সিদ্ধান্ত নিশ্চয়ই জানি। এখান থেকে পালিয়ে যাচ্ছি না, কি করবো না করবো সবকিছু প্রকাশ্য। আমি তো কোনো গেরিলা দল করি না যে লুকিয়ে চুরিয়ে কিছু করবো। শুরু থেকেই বহরমপুরে যেন সাপ লুডোর খেলা চলছিল। অধীরগড়ে এবার তৃণমূলে তাস ছিল প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। তারকা প্রার্থী নাকি 5 বারের সাংসদ, কাকে বেছে নেবে বহরমপুর তা নিয়ে জল্পনা ছিল। তবে ফল প্রকাশের পর দেখা গেল অধীরগড়ে এবার ফুটল সত্যিই ঘাস ফুল। 5 বার পর জিতেছিলাম, মানুষের দয়া দুয়ার আশীর্বাদ সহযোগিতা ছিল। তাই এবার মানুষ মনে করেছে যে হারানো দরকার, তাই মানুষ হারিয়েছে। কোনো অভিযোগ নেই আমার। আমি তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের কাছে পরাজিত হয়েছে এবং আগামী দিনে ইউসুফ পাঠান, যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি, তার চলার পথ সুগম হোক, তার জন্য আমার শুভকামনা থাকবে। সব মিলিয়ে 85,000 ভোটে জয়ের হাসি হাসল তৃণমূল। জয়ী প্রার্থী ইউসুফ পাঠানের মুখেও জয়ের হাসি। देखिए, मैं डे 1 से कहता आया हूँ कि अधीर जी का मैं सम्मान करता हूँ, रिस्पेक्ट करता हूँ। सीनियर लीडर है और वो हमेशा सीनियर लीडर ही रहेंगे। ठीक है, वो हारे, लेकिन मेरे लिए उनके लिए जो सम्मान है वो मैं हमेशा उनका सम्मान बना रहेगा और मैं उनको हमेशा रिस्पेक्ट करता रहूंगा और मैं उनको बेस्ट विशेष कहता हूँ उनके आगे जो भी फ्यूचर में वो काम करेंगे उसके लिए। অনেক প্রতিশ্রুতির পাশাপাশি জেলায় খেলার জগতে খুলবে নতুন দিগন্ত। मैं बिल्कुल सिर्फ क्रिकेट एकेडमी नहीं, मैं एक स्पोर्ट्स एकेडमी बनाऊंगा। क्रिकेट एकेडमी के साथ साथ सिर्फ क्रिकेट पे ही ध्यान नहीं दिया जाएगा, दूसरे स्पोर्ट्स पे भी ध्यान दिया जाएगा ताकि बच्चे और भी स्पोर्ट्स खेलते हैं, और भी टैलेंट है यहाँ पे, तो वो टैलेंट बाहर निकल के आए, स्टेट के लिए रिप्रेजेंट करे, देश के लिए रिप्रेजेंट करे। और कोशिश करूंगा कि उनके ऊपर भी काम हो। অপরদিকে অধীরের গলায় বেজে উঠল অন্য সুর। আগামী দিনে ইউসুফ পাঠান, যিনি এই মুহূর্তে বহরমপুরের এমপি, তার চলার পথ সুগম হোক, তার জন্য আমার শুভকামনা থাকলো। আমি হেরেছি মানে হেরেছি, আমি কোনো অজুহাত, কোনো বাহানা দিতে চাই না। তবে একটা ঘটনার কথা নিশ্চয়ই বলবো, যদি রাজনৈতিক বিশ্লেষণ করা হয় তাহলে দেখবেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন ক্রমশ একটা সাম্প্রদায়িক বিভাজনের পথে এগিয়ে চলেছে এবং উদার ধর্মনিরপেক্ষ শক্তির জন্য পশ্চিমবঙ্গ ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। এটুকু নিশ্চয়ই আমি আমার যা পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকে বলতে পারি। সম্পূর্ণভাবে জনগণের ইচ্ছাকেই সম্মান জানিয়েছেন অধীর। সেই হারটাকে মেনে নেওয়াটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তির একটা দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করে বলছি, মানুষ যা করেছে ঠিক করেছে, আমি হেরেছি। যদি আপনার সঙ্গে আমাদের কোনো শত্রুতা হয়ে থাকে, আপনি আমার উপরে বদলা নিন, কোনো আপত্তি নাই। আমাকে মিথ্যা করে জেলে ভরে দিন, কোনো আপত্তি নাই। কিন্তু কংগ্রেসের সমর্থকদের উপরে অকারণে অযথা মিথ্যা মামলা, তাদেরকে অত্যাচার, তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়ার চেষ্টা যদি না করেন, সেটাই আপনার কাছে আমাদের দাবি থাকবে, কারণ আপনি বাংলার মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে বলা যায় অধীরগড়ে ইন্দ্রপতন হলো লোকসভা নির্বাচনে। এখন সবুজ আবিরে রঙিন অধীরগড়। মুর্শিদাবাদ থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, বাংলা দর্শন।